আমরা সূরা ইউনূসের ৩১ নম্বর আয়াত থেকে আলোচনা এখন শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি। আল্লাহ বলেন, আপনি বলুন, আপনি জিজ্ঞাসা করুন তাদেরকে, কে জীবিকা দান করেন কে ইয়ারযুকুকুম, জীবিকা দান করেন তোমাদেরকে, কে জীবিকা দান করেন তোমাদেরকে মিনাস সামায়, আকাশ হতে, মেন মানি হতে সামান্য আকাশ, অল আরদ, এবং পৃথিবী হতে। মানে আকাশ পৃথিবীতে যে আমরা রিজিকটা পাচ্ছি এটা সম্পূর্ণ আল্লাহর সরবরাহ। তিনি নিয়মিত বর্ষা দান করেন, এরপরে চাষাবাদ করে তো আমরা ওই খেতে ফেলাইয়া বাড়িতে ঘুমাই, তারপরে বাকি সমস্ত কর্মকাণ্ডটা তো আল্লাহই করেন। ওটা অঙ্কুরিত হওয়া, গাছ বড় হওয়া, তারপর ফল দেওয়া, পাকা, সবই আল্লাহ করেন। আমরা শুধু অতটুকু কাজ যে আমরা দানাটা মিশিয়ে দিলাম, বাস। এরপর আমাদের আর ওখানে হাত নাই, কিছু করার নাই। প্রত্যেকটা দানা অঙ্কুরিত হইয়া প্রতি মুহূর্তে সে একটু একটু করে বাড়ে, একটু একটু করে বাড়ে, সবসময় তার পিছনে ডিউটিটা চলতেই আছে। আপনারা এই যে মূলো ক্ষেত যে আছে না, মূলার ক্ষেত, এই রাত্রে ক্ষেতের কাছে দাঁড়াবেন, দাঁড়ায় শুনতে পাবেন যে ওই মূলাটা যে আস্তে আস্তে উপরের দিকে করছে, মানে চরচর চরচর শব্দটা আপনি শুনতে পাবেন। একটা আশ্চর্য জিনিস, এই যে মূলগুলি উপরে ওঠে, বড় হয়, এই শব্দটা আপনি শুনতে পাবেন। তো এই যে মানে হোল টাইম যে এটার পিছনে একটা ডিউটি, এটা কে করে? এটা আল্লাহ করে। আল্লাহ বলেন এই সব মানে প্রক্রিয়াটা, কর্মপন্থাটা, কর্মপদ্ধতিটা, এটা সবই আল্লাহর নিয়ন্ত্রণে। এই জন্য আল্লাহ বলেন যে আকাশ থেকে, পৃথিবী থেকে তোমাদেরকে রেজেক কে দান করে? আমলাকুমুস-সামা, অথবা এমন কে আছে যে অধিকার রাখে শ্রবণ শক্তি দান করার? একজনের শোনে না কানে, তাকে শ্রবণ শক্তি দান করতে পারে এমন কারো ক্ষমতা আছে? অল আবসারা, অথবা চক্ষুসমূহ, অথবা কে অধিকার রাখে, কে মালিক চক্ষুসমূহের, অর্থাৎ যার চক্ষু নাই তাকে কে চক্ষু দান করতে পারে? আল্লাহ ছাড়া কেউ নাই। অমায়ুখরুজুল হাইয়া মিনাল মাইতি, কে বের করতে পারে জীবিতকে মৃত হতে? আমরা তো মৃত ছিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, আমাদের জীবনের প্রথম অবস্থাটা হলো মৃত, মরা অবস্থা। তো আল্লাহ বলেন কে বের করে জীবিতকে, অমান কে ইউখরিজু বের করে, হাইয়া জীবিতকে, মিনাল মাইয়েতে মৃত হতে। এই হলো এক তর্জমা। দ্বিতীয় হলো একটা ডিম, এটা কিন্তু এটার মধ্যে প্রাণ নাই, এটা মৃত, ওর থেকে আল্লাহ একটা জীবিত বাচ্চা বের করে। একটা মানুষ, একটা শুক্রকীট, শুক্রবিন্দু, ওটার মধ্যে প্রাণ নাই, ওইটা ধীরে ধীরে ডেভেলপ করে আস্তে আস্তে 120 দিন পরে ওটার মধ্যে আল্লাহ প্রাণ ঢুকিয়ে দেন। তো ওটা মৃত থেকে আল্লাহ জীবিত করেন, এই অর্থও ঠিক আছে। আর আমরা মৃত ছিলাম, আদম আলাইহিস সালামের পিঠ থেকে বের করার পরে আমাদেরকে আল্লাহ একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, এই প্রশ্নটার জবাব দেওয়ার পরে আমাদের সবাইকে তিনি মৃত অবস্থায় রেখে দিয়েছেন, সেই মৃত অবস্থা থেকে আমাদেরকে জীবিত করেছেন। তো এই দুটো অর্থই এখানে প্রযোজ্য। ওয়াইখরুজুল মাইয়াতা মিনাল হাই, এবং তিনি বের করেন মৃতকে জীবিত থেকে। এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, আমরা জীবিত আছি, আমাদেরকে আল্লাহ মৃত অবস্থায় নিয়ে আসবেন। ওয়াইখরুজুল মাইয়াতা মিনাল হাই, এবং তিনি বের করেন মৃতকে জীবিত থেকে। অমায়ুদাব্বিরুল আমরা, এবং কে ব্যবস্থাপনা করেন কাজসমূহের। দাব্বারা মানে তদবির করা, তদবির মানে তার পরিচর্যা করা। একটা কাজের পরিচর্যা এটা কে করে? অমায়ুদাব্বিরুল আমরা, আমর মানে কাজ, কাজের পরিচর্যা কে করে? আল্লাহ করেন। এই সকল প্রশ্নের জবাবে ফাসায়াকুলু নাল্লাল্লাহ, ফাসায়াকুলু নাল্লাল্লাহ, তারা বলবে যে এটা সব আল্লাহই করে। সব কাফেররা এটা স্বীকার করবে যেগুলি সব আল্লাহ করে, তারা বলবে যে আল্লাহই করে এটা। ফাকুল, তাহলে আপনি বলেন তাদেরকে, আফালা তাত্তাকুন, তাহলে কি তোমরা সে আল্লাহকে ভয় করবে না? যে আল্লাহ এই সব কাজ করে, আফালা তাত্তাকুন, তোমরা কি তাকে ভয় করবে না? অবশ্যই ভয় করা উচিত। আল্লাহ বলেন ফাযালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে
তোমাদের আল্লাহ, যিনি তোমাদের রব, রব্বুকুমুল হক, তিনি তোমাদের প্রকৃত পালনেওয়ালা। জালিকুমুল্লাহ, এই হচ্ছে তোমাদের আল্লাহ, রব্বুকুম তোমাদের রব, আল হক সত্য, তোমাদের প্রকৃত রব, সত্য রব হোসেন এই আল্লাহ, তিনি পালনেওয়ালা, রব্বুল আলামিন। তো এই রব শব্দটা 974 বার আসে কোরআন পাকে, আর আল্লাহ শব্দ আসছে 980 বার। তো রব শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা লালন পালনের যে ভারটা গ্রহণ করেন, এবং এগুলো আপনাদেরকে বলা আছে যে প্রত্যেকটা প্রাণী তার মুখ থেকেও খাদ্য গ্রহণ করে এবং নাক থেকেও খাদ্য গ্রহণ করে। তো মুখ থেকে যে খাদ্যটা গ্রহণ আমরা করি, এটা এখনই না খেলে আমরা মরে যাব না, কিন্তু নাক থেকে যে খাদ্য গ্রহণ করি, এটা গ্রহণ না করলে আমরা মরে যাব 205 মিনিটের মধ্যেই। এই জন্য সমস্ত প্রাণীর নাকের খাবারের দায়িত্বটা আল্লাহ নিজে গ্রহণ করেছেন। সারা পৃথিবী অক্সিজেন দ্বারা ভরে রেখেছেন, যে আপনি শুইয়া বৈশা ঘুমাইয়া নাক টানেন আর অক্সিজেন আসতেছে, এটা হলো নাকের খাদ্য, এবং এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এটা না হলে মানুষ তাৎক্ষণিকভাবে মারা যাবে। তো এটা হলো রবের ফাংশন, তিনি এই খাদ্য সরবরাহ করেন। এই জন্য তাকে বলা হয়েছে ফাযালিকুমুল্লাহু রব্বুকুমুল হক, এই হচ্ছে তোমাদের আল্লাহ, যিনি তোমাদের প্রকৃত রব, প্রকৃত পালনেওয়ালা। আল্লাহ বলেন ফামাজা বাদাল হক ইল্লা দলাল, কি থাকতে পারে, ফামাজা কি আছে, বাদাল হকের সত্যের পরে, ইল্লা দলাল ভ্রষ্টতা ছাড়া আর কিছু। সত্য তো একটাই, সত্যের পরে যা আছে সবই ভুল। আপনি অঙ্ক করেন, 5 আর 5 কত বলেন? 10। এখন এই 5 আর 5 10 ছাড়া আপনি যদি হাজার সংখ্যা নামান, 5 আর 5 12, 5 আর 5 15, 5 আর 5 100, 5 আর 5 30, যত সংখ্যা নামাবেন 5 আর 5 10 ছাড়া সব ভুল কিনা বলেন? তা আল্লাহ বলেন সত্যের পরে যা আছে তার সবই ভুল, সবই গোমরাহি, দলাল, ভ্রষ্টতা। এই জন্য বলেন তাহলে এখন তোমরা বলো, তাহলে এই হলো তোমাদের প্রকৃত রব। সত্যের পরে ভ্রষ্টতা ছাড়া আর কি আছে? সত্যের পরে যা আছে সবই ভুল, সত্য একটাই। ফান্না তুসরাফুন, অতবার কীভাবে তোমরা বিপথে পরিচালিত হচ্ছ। কাযালিকা হাক্কাত কালিমাতু রাব্বিকা আলাল্লাযিনা ফাসাকু, এভাবেই হাক্কাত প্রতিষ্ঠিত হয়েছে, চূড়ান্ত হয়েছে, কালেমাতু রাব্বিকা আপনার রবের বাক্য, রবের বাণী, এভাবেই চূড়ান্ত হয়েছে কালেমাতু রাব্বিকা আপনার রবের বাণী, আলাল্লাযিনা তাদের উপরে, ফাসাকু যারা ফাসেক, অর্থাৎ যারা জেনে শুনে সত্যকে ত্যাগ করে তারা হচ্ছে ফাসেক। আন্নাহুম লা ইউমিনুন, নিশ্চয়ই তারা ঈমান আনবে না। এরা জেনে শুনে সত্যকে অস্বীকার করে, তো ঈমান আনবে কেমন করে? এরা ঈমান আনবে না। শয়তানকে বলা হয়েছে ফাসেক। শয়তান কিন্তু সব জানে, সব বিষয়ে তার জ্ঞান আছে। আদম আলাইহিস সালামকে সৃষ্টির সময় তার ইবাদতের বয়স হয়েছে 2,40,000 বছর। কুল, আপনি বলুন, হাল মিন শুরাকাইকুম মাই ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু। কুল, আপনি বলুন, আপনি জিজ্ঞাসা করুন, হালমের প্রশ্নবোধক কি? হালমেন শুরাকাইকুম, তোমাদের শরীকদের মধ্যে আসে কি কেউ এমন? শুরাকা শরীকের বহুবচন শুরাকা, তোমাদের শরীকদের মাঝে আসে কি এমন কেহ, মান যে ইয়াবদাউল খালকা, যে সৃষ্টি সূচনা করতে পারে, নূতন একটা সৃষ্টি সূচনা করতে পারে, সুম্মা ইউঈদু, এবং সেই সৃষ্টিকে সে আবার দ্বিতীয়বার সৃষ্টি করতে পারে, এমন কেউ আছে তোমাদের শরীকদের মধ্যে? তারা তো মানে জড় পদার্থ, তারা কি করবে? তাদের করার কোনো ক্ষমতা আছে? তা আল্লাহ বলেন হাল মানে কি, মেন হতে, শুরাকাইকুম তোমাদের অংশীদারদের মধ্যে হতে, মান এমন কেহ, ইয়াবদাউ যে সূচনা করতে পারে, আল খালকা সৃষ্টির, সুম্মা ইউঈদু অথবা সে পুনরায় সৃষ্টি করতে পারে, এমন কেউ আছে? কেউ নাই। কুলিল্লাহ, আপনি বলুন আল্লাহ তাআলা ইয়াবদাউল খালকা, সৃষ্টির সূচনা করেন, সৃষ্টি শুরু করেন। আদম আলাইহিস সালামকে তিনি বানিয়েছেন। তো এভাবে প্রত্যেকটা সৃষ্টি তার। তা আল্লাহ বলেন কুলিল্লাহ, আপনি বলুন যে আল্লাহ ইয়াবদাউল খালকা, তিনি সৃষ্টির সূচনা করেন, সৃষ্টি শুরু করেছেন, সুম্মা ইউঈদু, এবং পরে এই সৃষ্টিকে তিনি দ্বিতীয়বার সৃষ্টি করবেন। মানে প্রত্যেকটা মানুষের দুটা জীবন, এটা নিশ্চিত।
প্রত্যেকটা মানুষের দুইটা মরণ, দুইটা জন্ম, দুইটা জীবন, দুইটা বরজাক, এই যে 8টা পর্ব মানুষের জীবনের, এটা সবসময় মানে রিপিট করবেন। প্রত্যেকটা মানুষের দুইটা মরণ। প্রথম মরণ হলো যে আমরা মৃত ছিলাম, তার থেকে আমরা মানে মাতৃগর্ভে ঢুকেছি। এই মরার পরে যে মাতৃগর্ভে আমরা আসি, এই যে মাঝখানে সব, এটা হলো বরজাক। তারপর মাতৃগর্ভ থেকে আমাদের জন্ম, জন্মের পরে আমাদের এই জীবন। তাহলে মৃত্যু, বরজাক, জন্ম, জীবন, এগুলো 4। আবার মৃত্যু, বরজাক, জন্ম, দ্বিতীয় জীবন, এই 4, 8। মানে পরকালে সিংহার ফুৎকার ওঠার পর দ্বিতীয় জীবন, এই 8টা পর্ব। এগুলোকে কমানো যাবে না, বাড়ানো যাবে না, এগুলো সব কোরআন দ্বারা প্রতিষ্ঠিত। আচ্ছা, সুম্মা ইউদ, আল্লাহ তাআলা সৃষ্টির সূচনা করেন এবং তিনি পুনরায় সৃষ্টি করেন। ফান্না তুফাকুন, কীভাবে তোমরা বিপথে পরিচালিত হচ্ছ। কুল, আপনি জিজ্ঞাসা করুন, হাল মেন শুরাকায়কুম মান, হাল মানে কি, মেন শুরাকায়কুম তোমাদের শরীকদের মধ্যে, তোমাদের শরীকদের মধ্যে এমন কেউ আছে কি, মা ইয়াহাদি ইলাল হক, যে পথ দেখাতে পারে সত্যের প্রতি, সত্যের প্রতি পথ মানে সরল পথ দেখাতে পারে। তোমাদের এই শরীকদের মধ্যে এমন কারো ক্ষমতা আছে, ইয়াদি, যে দেখাতে পারে ইলাল হককে, সত্যের দিকে, সৎপথ দেখাতে পারে, এমন কারো ক্ষমতা আছে? আপনি বলেন কুলিল্লাহ ইহাদি লিল হক, আপনি বলুন আল্লাহ তাআলা ইহাদি প্রদর্শন করেন, দেখান, লিল হককে, সত্যকে। সত্যপথ দেখান আল্লাহ, এবং সত্যপথ দেখার অধিকারী একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন আফামাই ইহাদি ইলাল হককে হাকু আয়ুত্তাবা আম্মাল্লাহ ইহাদি ইল্লা হুদা ফামা লাকুম কাইফা তাহকুমুন। আল্লাহ বলেন সে কি, আফামান সে কি, ইহাদি যিনি পথ প্রদর্শন করেন, ইলাল হককে, সত্যের দিকে, হাক্কুন আয়ুত্তবা যে সে বেশি অধিকারী, যে তার অনুকরণ করা হবে। যে সত্যের দিকে পথ দেখাতে পারে তার অনুকরণ করা হবে, তিনি বেশ অনুকরণ করা হবে, এর অধিকারী তিনি। যিনি কে, যিনি সৎপথ দেখাতে পারেন। দেখেন ভাষাটা একটু বলেন যে কুল হালমেন শুরাকায়কুম মাইয়াদ ইলাল হক, তোমাদের শরীকদের মধ্যে এমন কেউ আছে যে সৎপথ প্রদর্শন করতে পারে? নাই। কুলিল্লাহ, বলুন আল্লাহ তাআলা ইহাদি লিল হক, সত্যপথ প্রদর্শন করেন। এখন সামনে প্রশ্ন, আফামা ইহাদি লিল হককে আইয়ুত্তাবা আম্মাল্লাহ ইহাদি ইল্লা হুদা ফামা লাকুম কাইফা তাহকুমুন। মানে যিনি সত্য পথ দেখাতে পারেন, সে কি অনুকরণযোগ্য, না যাকে পথ না দেখালে চলতে পারে না সে অনুকরণযোগ্য? কথাটা একটু পেঁচা আছে। যে সৎপথ দেখাতে পারে তিনি অনুকরণযোগ্য, না যাকে পথ না দেখালে নিজে চলতে পারে না সে অনুকরণযোগ্য? কে? যে পথ দেখান তিনি অনুকরণযোগ্য। তো আল্লাহ পথ দেখান, এই জন্য আল্লাহ অনুকরণযোগ্য, আর কেউ অনুকরণযোগ্য নয়। কথাটা এভাবে আল্লাহ বলছেন। এখন আবার দেখেন, আফামাই ইহাদি সে কি, যে পথ প্রদর্শন করে, ইলাল হককে, সত্যের প্রতি, হাকুন অধিক যোগ্য, আইয়ুত্তবা যে তার অনুকরণ করা হবে, অথবা আম্মান অথবা সে, লাইহাদি যে চলতে পারে না, ইল্লা আইহুদা তাকে পথ না দেখালে, তারে পথ না দেখালে সে চলতে পারে না। দেবদেবীরা তাদেরকে তো যেখানে খাড়া করা হয় সেখানেই থাকে দাঁড়াইয়া, তারা তো নিজেরা চলতে পারে না। ফামা লাকুম কাইফা তাহকুমুন, কি হয়েছে তোমাদের, কিভাবে তোমরা সিদ্ধান্ত গ্রহণ করছো? যে আল্লাহ সৎপথ দেখায় সে কি অনুকরণযোগ্য, না যে নিজেই চলতে পারে না পথ না দেখালে সে অনুকরণযোগ্য? তাহলে যে আল্লাহ পথ দেখাতে পারেন সত্যের প্রতি তিনি অনুকরণযোগ্য, কাজেই তার অনুকরণ করা উচিত। তাই আল্লাহ বলেন কাইফা তাহকুমুন, কীভাবে তোমরা ফয়সালা করতেছো? এই দেবদেবীগুলোকে তোমরা রব মানছো, কি করে হতে পারে? অমায়াত্তাবু আকসরমিল্লা জন্না, আল্লাহ বলেন না অনুকরণ করে তাদের অধিকাংশ ব্যতীত ধারণা, মানে ধারণা ব্যতীত তাদের অধিকাংশ অন্য কিছুর অনুকরণ করে না, ধারণা কল্পনা এগুলির অনুকরণ করে। কোনো দলিল নাই, প্রমাণ নাই, ধারণা কল্পনা অনুমান, এটা আল্লাহ বলছেন।
অমাইয়াত্তাবু আকসারুম, তাদের অধিকাংশ অনুকরণ করে না ব্যতীত ধারণা ব্যতীত অন্য কিছুর অনুকরণ তারা করে না। ইন্না জান্না লায়ুগনি মিনাল হক্কে শাইয়া, নিশ্চয়ই ধারণা লায়ুগনি মিনাল হক্কে শাইয়া, সত্যের স্থলাভিষিক্ত হইতে পারে না। ইউগনি মানে যথেষ্ট হওয়া, মানে ধারণা কখনো সত্যের স্থানে যথেষ্ট হতে পারে না। ধারণাই। ইন্না জান্না, নিশ্চয়ই ধারণা, লায়ুগনি মিনাল হক্কে শাইয়া, সে সত্যের সাবস্টিটিউট বা সত্যের স্থলাভিষিক্ত, সত্যের জায়গা দখল করা, এটা ধারণা দ্বারা কখনোই সম্ভব নয়। ইন্নাল্লাহ আলিমুম বিমা ইয়াফআলুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু অবগত আছেন যা তারা করে। মানে মৌলিক ঈমান সম্পর্কে এবং শিরক বর্জন সম্পর্কেই সব কথাগুলো হচ্ছে আর কি এখানে। ওমা কানা হাযাল কোরআন আইয়ুফতারা, এবং সম্ভব নয়, মা না কানা যে হতে পারে, হাজাল কোরআন এই কোরআন, আইয়ুফতারা যেকে রচনা করা হয়েছে, এটা সম্ভব নয় যে এই কোরআনকে রচনা করা হয়েছে। রচনা করতে যদি পারতো মানুষ, তাহলে 3 দিনে কত কোরআন রচনা হয়ে যেত, কি ধারে কাছেও আসতে পারে না আজ পর্যন্ত। মিন দুনিল, আল্লাহ ব্যতীত। অমা কানা নয় যে হবে, হাজাল কোরআন ও এই কোরআন, আইয়ুফতারা যে রচনা করা হবে, মিন দুনিল্লাহ, আল্লাহ ব্যতীত। এই আল্লাহ ব্যতীত এই কোরআন কেউ রচনা করতে পারে এমন চিন্তা ভাবনা কল্পনাও করা যায় না। ওয়ালাকিন তাসদিক আল্লাযী, বরং এই কোরআন হলো তাসদিকা, মানে সমর্থনকারী, প্রত্যয়নকারী, কিসের? আল্লাযী বাইনা ইয়াদাইহি, যা আছে তার সামনে, অর্থাৎ তাওরাত ইনজিল, সেগুলোকেও এই কোরআন প্রত্যয়ন করে, সত্য বলে সাক্ষী দেয়। তাসদিকা মানে ওইটাকে সত্য বলে সাক্ষী দেয়। আল্লাযী বাইনা ইয়াদাইহি, যা এই কোরআনের সামনে আছে। ও তাফসিল আল কিতাবে, এবং এই কোরআন হচ্ছে কিতাবের ব্যাখ্যা। কিতাব ও কোরআন আর ব্যাখ্যা ওই কোরআন। তাফসিল আল কিতাবে, ব্যাখ্যা সম্বলিত কিতাব, কিতাবের ব্যাখ্যা। লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মির রব্বুল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে। এই কোরআন রব্বুল আলামিনের পক্ষ থেকে, এবং এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই কথাটা কোরআন ছাড়া পৃথিবীর কোনো গ্রন্থে এই কথাটা এটা যোগ করা যাবে না। কেউ বলবে না, বলে নাই, বলবেও না কোনোদিন। একমাত্র কোরআন পৃথিবীতে সবচাইতে নির্ভুল বিশুদ্ধ গ্রন্থ। আম ইয়াকুলুন আফতারাহু, অথবা তারা কি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন রচনা করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিজে বানিয়ে বলতেছে। কুল, আপনি বলুন তাহলে, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তাহলে তোমরা এই কোরআনের মতো একটা সূরা বানাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বানাই থাকে, তা তোমরা সবাই মিলে একটা সূরা বানাও। কই পেরেছে কোনো দিন? ওই যে শোনেন নাই মুসাইলামা কাযযাবের সূরা, ইয়াবারি ইন্নামা আনতা উজদিয়ানা সাদারা সাইরুকা হাকারা ফাকার। মুসাইলামা কাযযাব সূরা রচনা করছিল কাউসারের পরিবর্তে। হ্যাঁ, তাহলে এখন আল্লাহ এই কথাটা বলছেন। আমি ইয়াকুলুন আফতার, অথবা তারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করেছে। কুল, আপনি বলুন, ফাতু, তোমরা নিয়ে এসো, অথবা তোমরা নিয়ে এসো, বেসুরাতেন, একটা সূরা। এই সূরাতেন যে তানবিন, এই তানবিনের দ্বারা বোঝা যায় যে ছোট্ট সূরা। তানবিন লেট তাকসির, মানে ছোট সূরা বুঝাবে। বেসুরাতেন, একটা ছোট্ট সূরা, মিসলিহি, কোরআনের অনুরূপ। অদু মানস্তাতাম, এবং ডাকো তোমরা, মানস্তাতাম, যাদেরকে তোমরা ডাকতে পারো, তোমাদের পক্ষে সম্ভব। ইস্তাতা মানেই সম্ভব, তোমাদের পক্ষে যাদেরকে ডাকা সম্ভব তাদেরকে ডাকো। মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া ফেরেশতা, জিন, মানুষ সব ডাকো। মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো যে এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করেছে, তাহলে আল্লাহ ছাড়া তোমরা সবাইকে ডাকো, ডাইকা এর সমকক্ষ একটা সূরা রচনা করে দেখাও। ওই সূরা বাকারায় যেটা বলা হয়েছে, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, ওই একই কথা। বাল কাযযাবু, বরং তারা সত্যকে অস্বীকার করেছে, মিথ্যা বলেছে। কাযযাবা মানে একটা জিনিসকে মিথ্যা বলা। তারা মিথ্যা বলেছে, বেমা উহা লাম ইউহিতু বিইলমিহি, যা তারা আয়ত্ত করতে পারে না তাদের জ্ঞান দ্বারা। বিরাট কথা, জ্ঞান দ্বারা আয়ত্ত করতে না পারেই তারা এটাকে অস্বীকার করলো।
তুমি আগে জিনিসটা বোঝো, বুঝে দেখো যে আসলে কি। তা তুমি জানোই না, বোঝোই না, পড়তেও পারো না, তুমি বলো কোরআনে ভুল আছে, তাহলে কোরআন মানুষের আবল তাবল বলতেছো। একটা মানুষ ভুল ধরতে পারে কি, যে ইংরেজ সম্বন্ধে গভীর জ্ঞান রাখে সে ইংরেজ বইয়ের গ্রামারে ভুল ধরতে পারবে, অঙ্কের গভীর জ্ঞান রাখে সে অঙ্কের ভুল ধরতে পারবে। কি কাজে একটা জিনিস ভুল ধরতে হলে সেই বিষয়ের গভীর জ্ঞান লাগবে না? তা আল্লাহ বলেন তোমরা তো এটার কোনো জ্ঞানই রাখো না, তো এটার ভুল ধরো কোথায় তোমরা? বিরাট কথা। কিন্তু এই সমাজে দেখবেন অনেক পণ্ডিত কোরআন পড়তেও জানে না, সমালোচনা করে। আল্লাহ কি বলছেন এখানে? বাল কাজ্জাবু, বরং তারা অস্বীকার করেছে, ত্যাগ করেছে, মিথ্যা বলেছে, বেমা এমনকে, এমন এক বস্তুকে লামি হয়তো বে এলমিহি, যা তারা ইহাতা মানে ঘিরে ফেলা, অর্থাৎ আয়ত্ত করা, যেটা তারা আয়ত্ত করতে পারে নাই, বে এলমিহি তাদের জ্ঞান দ্বারা আয়ত্ত করতে পারে নাই, অথচ সেটাকে তারা অস্বীকার করে, সেটাকে তারা প্রত্যাখ্যান করে। আলাম্মা ইয়াতিহিম তাবিলু, এখনও আসে নাই তার ব্যাখ্যা। এই কোরআনে যেগুলো বলা হয়েছে এর ব্যাখ্যা এখনও আসে নাই, এটা সামনে আসবে। কোরআন অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তো কোরআনের অতীত আপনারা দেখতে পাচ্ছেন, ইতিহাস, বর্তমান দেখতে পাচ্ছেন, এবং কোরআনের অন্যগুলি সামনে তা আসবে, কোনোটাই ফেল করবে না, সবই আসবে। আলাম্মা ইয়াতিম তাবিলু, কোরআনের এই ব্যাখ্যাগুলি এখনও আসেনি। তাবিল মানে ব্যাখ্যা, এর ব্যাখ্যা অর্থাৎ কিয়ামত, বিচার, হাসর, দোজখ, জান্নাত, জাহান্নাম, এগুলা কোরআনের তাবিল সামনে আসবে, এগুলি এখনও আসে নাই। কাযালিকা কাযযাবাল লাযীনা মিন ক্বাবলিহিম, এইভাবেই অস্বীকার করেছে তারা, মিন ক্বাবলিহিম, যারা এদের আগে ছিল, এদের আগে যে কাফের মুশরিক ছিল তারা এভাবেই কোরআনকে অস্বীকার করেছে। ফানজুর, দেখো, কাইফা কানা আকিবাতু যালিমিন, কিরূপ হয়েছিল পরিণাম জালেমদের। ফানজুর, অতঃপর দেখো, আপনি দেখুন হে রাসূল, কাইফা কিরূপ, কানা হয়েছিল, আকিবাত পরিণাম, আর জালিমুন জালেমদের পরিণাম। এই যে বিভিন্ন জাতির ধ্বংসের কথা সেদিকে ইঙ্গিত করা হয়েছে। অমিনহুম মা ইউমিনু বিহি, অমিনহুম মান লা ইউমিনু বিহি, তাদের মধ্যে কতক আছে, অমিনহুম তাদের মধ্যে, মান কতক, ইউমিনু যারা বিশ্বাস করে এই কোরআনের প্রতি, বিহি কোরআনের প্রতি, অমিনহুম এবং তাদের মধ্যে, মান এমন লোক আছে, লা ইউমিনু বিহি যারা এই কোরআনের প্রতি ঈমান আনে না। আর রব্বুকা আ'লামু বিল মুফসিদিন, এবং আপনার রব ভালো জানেন এই অশান্তি সৃষ্টিকারীদেরকে। ফাসাদ করা, অশান্তি সৃষ্টি করা, মিসশিপ মেকিং। তো আল্লাহ তাআলা রব্বুকা আ'লামু, আপনার রব ভালো জানেন, বিল মুফসিদিন পৃথিবীতে অশান্তি সৃষ্টিকারীদেরকে। আমরা জানি না, শুনি না, সমালোচনা করে দিচ্ছি। ওয়াজ শুনলাম না, না শুনলেই হুজুরের সমালোচনা, এটা এর মধ্যে পড়ে, এর আওতায় পড়ে। আপনি শুনলেন না যে সে কি বলে কি, কিন্তু আপনি তার বিরুদ্ধে প্রচার করে বেড়াচ্ছেন। তো বেড়ান, আল্লাহর কাছে তো আমরা সবাই যাব, সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, মন্দ শুনতে হবে।